আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যিনি যে এখন এই ধর্ণা মঞ্চে পুরো মিছিল নিয়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে মিছিল নিয়ে আমরা দেখলাম বিশাল কর্মী সমর্থকরা মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি সম্প্রচার চলছে সরাসরি দু একটা কথা বলি বলছি গতকালকে গণেশ কুমার আসছেন, আপনি কি বলবেন গণেশ কুমারকে? রাজনৈতিক একটা চক্রান্ত চলছে পশ্চিমবাংলার বিরুদ্ধে, উনি ঘুঁটি হিসেবে ব্যবহার হচ্ছেন। তো আশা করবো যে সাংবিধানিক দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবেন, মিথ্যা অভিযোগ করে ভোটারদের বিভ্রান্ত করবেন। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। এই যে চক্রান্ত করে লক্ষ লক্ষ মানুষের যে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন করেছেন, আপনার কি মনে হয় যে আপনি কোনো সুরাহা করবেন? আপনারা দেখছেন ধর্মতলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাজারে হাজারে মানুষ মিছিল করে ধর্ণা মঞ্চের দিকে যাচ্ছেন, হাজারে মানুষ মিছিল করে ধর্ণা মঞ্চের দিকে যাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করলাম তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্ব একটি ব্যক্তির সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। গতকালকে আমরা জানি গণেশ কুমার এসছেন কলকাতায়, তিনি কি জন্য এসছেন, কি কারণে এসছেন সেটা হয়তো আমরা জানি না। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে ধর্ণা মঞ্চ করেছেন, 6 তারিখ থেকে তিনি মঞ্চে বসে আছেন, আজকে 10 তারিখ, আজকে 55তম দিন, সেটা দেখার আছে। আমরা দেখতে চাই যে বাংলার যে সম্প্রীতি, বাংলার যে ঐক্য, বাংলার যে সম্প্রীতির যে বাতাবরণ আপনারা দেখছেন, যে বাংলাকে বঞ্চিত করা অত সহজ নয়। বাংলায় এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ধর্ণা মঞ্চে আছি, ধর্মচলা চত্বরে ধর্ণা মঞ্চে আছি। আমরা সাধারণ মানুষের থেকে কথা বলার চেষ্টা করবো। কি বলতে চাইছেন এই যে ধর্ণা মঞ্চ, এই যে বাংলার যে লক্ষ লক্ষ মানুষ যে আজকে লাইনে দাঁড়িয়ে গেছে, যারা ডিলেটেড ভোটার প্রায় প্রত্যেকটা জেলায় ডিএম অফিসের সামনে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সামনে, জেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড়, সকাল থেকে লাইন, সেই সন্ধ্যে পর্যন্ত মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে। আমরা দু একটা মানুষের সঙ্গে কথা বলবো, ধর্মচলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। भाई आप कहाँ से आए हो? खिरीपुर से। ये जो धरना मंच चल रहा है ना, आपको क्या लग रहा है, क्या होगा? हमारी नेत्री बंगाल की जनता के लिए धरना मंच दी है, जो बंगाल की जनता को इलेक्शन कमीशन और बीजेपी जो कठपुतली की तरह नचा रहा है इलेक्शन कमीशन में, उसके लिए धरना दिए ममता बनर्जी, उसको जवाब देने के धरना दिए। जो इलेक्शन कमीशन बंगाल की आम जनता को परेशान कर लाइन में लगा के परेशान करने मांग रहा है, वोट काट के या बीजेपी गवर्नमेंट अपना हुकूमत लाने मांग रहा है। जैसे बिहार में किया है, जैसे मुंबई में किया, जैसे कि दिल्ली में किया, इसी तरह बंगाल में हमारी नेत्री दिल्ली के दरबार को हिला कर रख देगी। वो तो पता है क्योंकि दीदी जो है पूरा बंगाल नहीं, पूरा इंडिया में ऐसा टाइम चीफ मिनिस्टर अब तक देखने में नहीं मिला। आपको क्या लगता है, आम जनता को कंटेस्टर बात करने के लिए सुप्रीम कोर्ट तक गया था दीदी, आप क्या बोलना चाहोगे? हाँ, बंगाल की जनता के बंगाल आयाम के लिए दीदी हाई कोर्ट चले जाते थे, सिर्फ उनको देखे हाई कोर्ट तक कोर्ट तक जाते हैं दिल्ली। सिर्फ ममता बनर्जी एक ऐसी नेत्री है जो दिल्ली तक गई, इलेक्शन कमीशन को ईट बजाने की काम कर रही है। अच्छा, और 1.5 से 2 महीने के अंदर बंगाल में इलेक्शन है, आपको क्या लग रहा है जो 2021 में जितना सीट आया था उससे ज्यादा होगा या कम होगा? उससे ज्यादा होगा। बंगाल की जनता पर ममता दीदी को भरोसा है और अभिषेक में हमारे सेनापति को भरोसा है। अच्छा, आज 5 डेज हो गया है ये धरना मंच का, 5 डेज चल रहा है आज। आपको क्या लग रहा है? निर्वाचन कमिश्नर गणेश कुमार कल कलकत्ता में आया है, आप गणेश कुमार जी को क्या बोलना चाहोगे? गणेश कुमार जी को बोलेंगे कलकत्ता आए हैं, घूरे फिरे, अब बंगाल की जनता बंगाल की संस्कृति को देखे और समझे, उसका बाद कोई डिसीजन ले। बहुत अच्छा लगा। आपका नेम? सनोज कुमार साहब। आप कहाँ से आए हो? কলকাতা, সাউথ কলকাতা। ধন্যবাদ। আমরা কথা বললাম খিদিরপুর থেকে এসেছেন কথা বললাম। আরো 2-1জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। উজালা বাংলা নিউজের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ধর্ণা মঞ্চে আছি,
আমরা ধর্ণা মঞ্চে আছি, ধর্মতলা ধর্ণা মঞ্চ। আজকে পঞ্চমতম দিন। পঞ্চমতম দিনেও আমরা দেখছি উপচে পড়া ভিড়, লাখ লাখ মানুষের ভিড়। প্রতিটা জেলা থেকে মানুষ কাতারে কাতারে চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত রাখতে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু একটু এই চত্বরটা দেখানোর জন্য। আমি ক্যামেরাম্যানকে বলছি দেখানোর জন্য। তো তাই নাই, পাশাপাশি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। এটা ইতিহাসে নজিরবিহীন যে ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর এমন কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত দেখা যায়নি, যেটা আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। তিনি সর্বদা মানুষের পাশে, মানুষের সঙ্গে। তিনি ততক্ষণ পর্যন্ত ধর্ণা মঞ্চ থেকে উঠবেন না যতক্ষণ পর্যন্ত সেই সাধারণ মানুষের, সেই নিরীহ মানুষদের যাদের ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে, যাদের ভোটার লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, ভোটার লিস্টে যাদের নট সিটিজেন করা হয়েছে, তাদের ফাইনাল লিস্টে যতক্ষণ না তাদের নাম না উঠবে ততক্ষণ তিনি ধর্ণা মঞ্চ এই ধর্মতলার এই কলকাতার রাজপথ থেকে তিনি তুলবেন না। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হলো বাংলার দিদি, এটাই হলো ভারতবর্ষের অগ্নিকন্যা। শুধু ইনি বাংলার অগ্নিকন্যা নন, ইনি হচ্ছেন ভারতবর্ষের অগ্নিকন্যা। আমরা জানি বিগত দিনে তিনি কন্যাশ্রীর প্রকল্পের মাধ্যম দিয়ে এই ভারতবর্ষকে উপহার দিয়েছেন, ভারতবর্ষকে অ্যাওয়ার্ড উপহার দিয়েছেন বিশ্বের দরবার থেকে। সেই অগ্নিকন্যা, সেই বাংলার নয় তথা ভারতবর্ষের অগ্নিকন্যা ধর্ণা মঞ্চে আছেন। তিনি ততক্ষণ পর্যন্ত ধর্ণা মঞ্চ থেকে তার ধর্ণা মঞ্চ তিনি সরাবেন না যতক্ষণ পর্যন্ত জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বিজেপি পার্টির দলদাস জ্ঞানেশ কুমার যতক্ষণ না পর্যন্ত বাংলার এই লক্ষ লক্ষ মানুষের যে ভোট অধিকারকে কেড়ে নিচ্ছে, তাদের ভোট অধিকারকে না ফিরিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা তথা ভারতবর্ষের অগ্নিকন্যা, তিনি এই ধর্ণা মঞ্চ তুলবেন না। এটাই তার ফাইনাল সিদ্ধান্ত। ধর্মতলা থেকে ক্যামেরাম্যান নন্দিনীর সঙ্গে আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। সবাই এক হয়ে বসে রয়েছি একটাই লড়াইয়ের জন্য, বাংলা মায়ের জন্য। আমার ভাই রমজান আলী, আমার আরেক ভাই সন্তোষ হাঁসদা, আরেক ভাই মোহন রাজবংশী, আমার দিদি প্রতিমা ব্যানার্জি। এরা কেউ জানে না এদের কি অপরাধ হয়েছে, এরা কেউ বুঝতে পারেনি এরা কি অপরাধ করেছে। এদের অপরাধ শুধু একটা হয়েছে, এরা বাঙালি, এরা বাংলায় কথা বলে, এরা বাংলায় চিন্তা করে, এরা বাংলাকে ভালোবাসে। তাই এরা আজকে চক্রান্তের মুখোমুখি। লড়ছেন কে? সারা দেশের নেত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই লড়াইটা শুরু করেছেন। এই লড়াইটাতে কবির ভাষায় বলতে হয়, সন্ধ্যে মজুমদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসেব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, ওই সলন হারানো সেখানে তোদের চিতা আমি তুলবই। কুচবিহার থেকে ক্যানিং বাঙালির রক্তে লাল হয়ে গেছে, অমিত শাহের হাত আর মোদীর হাত। কিন্তু রক্ত পিপাসুরা বলছে আরো রক্ত চাই, বাঙালির আরো রক্ত নেবে ওরা। বাঙালি আজ বহিঃশত্রুর আক্রমণের মুখোমুখি। নিশ্চিত ভাবে জেনে রাখুন, এই লড়াইটা বাঙালি অস্মিতার, এই লড়াইটা বাঙালির সকলের। আর এই বাঙালি বলতে আমরা কি বুঝি? এই বাঙালি বলতে শুধু আমি নই, এই বাঙালি বলতে বুঝি আমরা ইনক্লুসিভনেস। এই বাঙালি বলতে আমরা বুঝি বিহার থেকে আসা সেই ছেলেটাও যে বাংলায় থেকে বাংলাকে ভালোবাসে, পাঞ্জাব থেকে আসা সেই ভাই বোনটাও যে বাংলায় থেকে বাংলাকে ভালোবাসে। আপনি যদি বাংলাকে ভালোবাসেন তাহলে আপনি বাঙালি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। সবাই মিলে একসঙ্গে থাকা, তাকে বলা হয় বৃহত্তর পরিবার। আর বাংলায় জন্মানো
বাংলায় খেয়ে বড় হওয়া বিজেপির কিছু নেতা যখন বাংলা বিরোধী চক্রান্ত করেন, তখন সেই কথাটা আপনার মনে পড়ে না যে ভারতে বাংলা তোমায় দেয়নি অন্ন, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে ভর, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে দায়। এই বাংলায় আজকে তোমার নেই কোথায়। বাঙালি মানে শুধু বাংলায় জন্মগ্রহণ করা নয়, বাঙালি মানে বাংলাকে ভালোবাসা, বাংলার প্রতি দরদ,